नमस्कार, हमारा मीडिया में आप सभी का स्वागत है। राजारहाट लालकुटी पार्थ नगरी नेताजी संघ की 48वीं श्यामा पूजा का खूंटी पूजा आयोजन हुआ। इस अवसर पर शामिल हुए राजारहाट न्यू टाउन के विधायक माननीय तापस चटर्जी, माननीय सुजीत बोस, पश्चिम बंगाल के अग्निशमन मंत्री, खाद्य मंत्री माननीय रथिन घोष, माननीय प्रसून बनर्जी, संसद सदस्य और अर्जुन पुरस्कार विजेता फुटबॉलर माननीय कृष्णा चक्रवर्ती, महापौर विधान नगर निगम कौमा, उपमहापौर माननीय अनिता मंडल, मेयर परिषद माननीय अरात्रिका भट्टाचार्य, मशहूर अभिनेत्री सरबंती चटर्जी, मशहूर गायिका पौशाली बनर्जी, प्रिय सौम्या बख्शी, मेयर परिषद माननीय रहीमा बीबी, बोरो चेयरमैन माननीय शाहनवाज अली मंडल और कई गणमान्य व्यक्तियों के साथ यह खूंटी पूजा किया गया। इस बार रूपेचर थीम पर काली रखा गया है। देखिए खास खबर। মঞ্চেই বললাম যে দুর্গাপুজো এখনো শুরু হয়নি, কিন্তু নেতাজি সংঘ খুঁটি পুজো কালী পুজো উপলক্ষে আজকে শুরু হলো। আমার শুভেচ্ছা রইল। খুব ভালো করে ব্যবস্থা, খুব ভালো করে এখানে পুজো করে, অনেক সামাজিক কাজ করে, অনেক দরকার পূর্বে আমাদের একটা এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে খুঁটি পুজো করা। সেই খুঁটি পুজো এখানে হলো, এখানে সকলে অতিথিরা এসছে এবং আমি মনে করি যে মা আমাদের কাছে শক্তি দিই, যে শক্তি দিয়ে আমরা বাংলায় শান্তি এবং অশুভ শক্তিকে আমরা যাতে বিনাশ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। সময় একটা আনন্দের বিষয়, সবাই সবাই খুব আনন্দ করে। আজকে ছুটি পুজোতে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার কি জানিস, আমি এখানে অনেক দিন ছিলাম, কলকাতা থেকে এখানে বাগুইহাটিতে আমরা ছিলাম। ওনার সাথে বন্ধুত্ব, মানে ওর কাছে একটা অন্য চিন্তা ভাবনা সব সময়। তারপর কি হলো, মমতাদি বললো তোমাকে হাওড়ায় যেতে হবে, হাওড়ার এই যে ইলেকশনে জিততে হবে, তো ওইটা আমরা চলে গেলাম। কিন্তু কোনো সময় বাদ হয়নি। তাপস চ্যাটার্জি ব্রিলিয়ান্ট লোক। আমি বলছি এরকম একটা লোক যদি কোথাও থাকে তাহলে সেই জায়গাটা সুন্দর হয়। এইখানে তুই বিশ্বাস কর, তোরা ছোট, আমার দেখা আজ থেকে 30 বছর আগে সব ডেড বডি পড়ে থাকে। সেই জায়গা থেকে তিনি এত ভালো করেছেন তাপস চ্যাটার্জি, ভাবা যায়। আমি ভীষণ খুশি হই, আমাদের ভীষণ ভালোবাসা, আমার নিজের ভাই ওকে বলি। এবং এইটা যা করেও আমি দেখে কিন্তু অন্যকে শেখা উচিত। আর আমার মনে হয় জানিস যে এরকম লোক তো মন্ত্রী হতেই পারে, নিশ্চয়ই পাবে, কোনো সময় হবে, ভালো হবে, ভালো কাজ হবে, আরো বেশি শক্তি পাবে। এ তো নিজের জন্য না, এখানে আমি দেখে নিজের কিছু করছি, এ সবার জন্য। এই জন্য আমার মনে হয় আজকে এখানে আমি তো আছি, বরাবর আসি। আমি এখানে মোটামুটি ভাবে 100 বার 200 বার আমি সবসময় গেছি সব জায়গায়। যখন বলেছিল আজকে একটু আটকে গেছিলাম, হাওড়া ব্রিজটা দেখলাম আটকে গেছে, দেরি হয়ে গেল। কিন্তু তাপস চ্যাটার্জির ব্যাপারে আমি পুরো এখনো কি গুণ আছে, একটা চিন্তা ভাবনা আছে, পলিটিক্স নিয়ে ভালোবাসা, সব নিয়ে ভালোবাসা, এটা কিন্তু তাপস চ্যাটার্জি পুরো করে গেছে। খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাপস যেন 100 বছর বাঁচে, তাহলে মানুষরা জীবন দিয়ে কাজ করে। এটা হয়ে থাকে ছোটবেলা থেকে। আজকে পুজো 48 বছর আগে আমার বয়সটা ভাবে থাকুন। আমি খুঁটি মানে আজকে খুঁটি পুজো হচ্ছে, বাঁশ চুরি করে পুজো করেছি, বাবার মার খেয়েছি, এটা গ্রাম ছিল। তখন আমাদের পুজো এখানে কোনো স্ট্যাটাস ছিল না। প্যান্ডেল যখন বড় করতে গেছি তখন আমাদের কোথায় নারায়ণপুর, লালকুট, এটা আবার কোনো নাকি। আজকে পুজো আমাদের সমাদৃত হয়েছে। কলকাতার মধ্যে দুর্গা পুজো, আমরা কালী পুজো আজকে আমাদের রাজ্যের মধ্যে সেরা। এবং আমাদের স্পেশালি ফিচার হচ্ছে আমরা কিন্তু সামাজিক অনুষ্ঠান, এক এক বছর এক এক রকম আমরা কালেক্টিভ। এত কোনো পুজো তো আলাদা আলাদা, পুজোর মধ্যে চাপা কম্পিটিশন থাকে, কিন্তু একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ এলাকা কোনো অ্যাসেট পুজো দেবো। এই পুজো তখন প্যান্ডেল ভেঙে যাবে, অতিথিরা চলে যাবে, কোনো না কোনো সম্পদ কোনো না কোনো বছর আছে। বসুন্ধরা তো আসে প্রতি বছর। একটা রিক্সা চালক ধরুন 75 বছর বয়স, আর রিটায়ারমেন্ট নেই। আমরা চাচা তুমি রিটায়ার করো, আমার সমস্ত খরচ আমাদের 55 টাকা আগে নিতে হবে। এরকমভাবে আমরা ব্যাপারটাকে করেছি। গতবার দুটো মানে একদম সেই ধরনের পেশেন্ট যারা এই ব্লাড ক্যান্সার, সে দুটো পেশেন্ট আজকে হাঁটছে, দুটো পা নেই এমন মানুষ দুটো হাঁটছে। পুজো দেখুন ছোটোবেলা থেকেই আমরা শুনেছি যে পুজো মানে, আমি নিজেও দেখুন খুব গরিব ঘর থেকে বড় হয়েছি বলে যে পদেই যাই না কেন এই মানুষগুলো আমার সাথে। আমার ক্লাব থেকে প্রতিদিন 25 জন করে মানুষ খায়, এবং গরিব মানুষগুলো খায় না। আমার তখন আমার নিজের ছোটোবেলা, নিজের দারিদ্রতা এগুলো মনে পড়ে। মানুষের জন্য যেন কিছু করতে পারি, ক্ষমতা তো মানুষ আমাদের দিয়েছে, যেন কিছু করতে পারি। ক্লাব থেকে আমরা প্রচুর, আমাদের সুইমিং পুল আগে রাজ্যের বিখ্যাত, প্রচুর বসুন্ধরা তো এর জন্য
ওদের প্রতি মাসে তখন রাজারহাটে থাকতেন, প্রতি মাসে রক্তদান এসেছে। বসুন্ধার কোনো অ্যাবসেন্ট নেই রক্তদানে কোনো। মাসিদুর রহমান, ওর নামে আমরা স্ট্যান্ড করেছি, বাচ্চাটি কম বয়সে মারা গেলে ওর নামে আমরা স্ট্যান্ড করেছি। ও মানে আমাদের সঙ্গে খুবই ছিল। বসুন্ধা যেহেতু বসুন্ধা আমাদের সঙ্গে চপ মুড়ি খেয়ে ক্লাবে আড্ডা মেরে এই আমরা আজকে সুইমিং পুল করবো ইত্যাদি প্রথম ব্যঙ্গ বিদ্যুৎ পেয়েছে। আমার এখানে আবার সুইমিং পুল, নেতাদের একটা বদনামি যখন হয়েছে তখন এক এক করে আমরা এখন আজকে মানুষের এখানে হাসপাতাল করা যায়, কলেজ করা যায়, সুইমিং পুল করা যায়, মানুষের কাছে আমরা করে যায়। এই পুজোটা প্রতি বছরই আমরা করি। মানে পুজোটা দেখুন দুর্গা পুজোর আগে করার অর্থ হলো 2 মাস আগে যে থিম হয় 2 মাস 2.5 মাস লেগে যায়। এখন থেকে না করলে না করলে আর খুবই পুজোটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে বিখ্যাত বলতে আমরা একটা চাপা কলকাতার সঙ্গে লড়াই আছে। কলকাতা পারে, আমরা পারি না, আমরাও পারি, আমরাও একটা খুঁটি পুজো করতে পারি, ভালো পুজো করতে পারি। আবার আমি এটাও শ্রদ্ধার সঙ্গে ওদের কাছে আমি অনেক অনুষ্ঠানে যে আমি শিখেও আছি কোনটা ভালো হলো, কোনটা এ হলো। এই দেখ তো উত্তরীয়টা দিয়েছে, দেখ তো আমাদের ক্লাবে বললাম তো গামছা উত্তরীয় খুব ভালো লাগলো আমার, আমি নিয়ে এসে ছাড়লাম না। আমি সে উত্তর নিই না, আমার সিকিউরিটি না, এই নিবি না তো এটা দিয়ে দিলাম। আমার নাতনি বলছে এটা দিস ইজ মডার্নাইজেশন, তাই বলছে। আমি বললাম তাই, আমি দেখলাম আমার ক্লাবে এরকম করবি তো উত্তরীয়। এই যে ব্যাপারগুলো আমাদের এক্সচেঞ্জ, আমার ছোটবেলা থেকে সামাজিক কাজ করাটা ব্যাপার। আর এই কাজটাকে আমি মায়ের মতো, আমি একবার পছন্দ জানা আমার একবার গলা একটা প্রবলেম হয়ে গেছিল, ডাক্তার খুব বাজে সন্দেহ করেছিল। আমি চেন্নাই যখন যাচ্ছি বাড়িতে শয়ে লোক, আমি যখন এখান থেকে গিয়ে ক্লাবের সামনে গেছি সুইমিং পুলটার সামনে গিয়ে আমি কেঁদে ফেলেছি। আমি যদি না ফিরতে পারি তো আমার সুইমিং পুলটা হবে না। তো ওপরওয়ালা এমন একটা বিষয় করলো, ডাক্তার আমাকে সব কিছু দেখে ডাক্তার প্রথম বললো ফার্স্ট অ্যান্সার ক্যান্সার, সেকেন্ড অ্যান্সার ক্যান্সার, থার্ড অ্যান্সার ক্যান্সার। সেকেন্ড টাইম টেস্ট করে বললো না আপনার কিছু নেই। আমি ডাক্তারকে মনে করলাম দেবতা আমার সামনে গেছিলো, পৃথিবীতে ভালো কাজ করেছি বলে বিষয়। আরেকটা বললো যে আপনি ভালো কাজ করেছেন, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। আমি জীবনে কোনো নেশা করি, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া আমার জীবন। আমি সব ইয়ং ছেলেকে বলি সিগারেট খাস না, সিগারেট খাবি না, সিগারেট খেলে নেশা কোনো জীবনে যে এত বছর বেঁচে আছি, কাজ করছি 62 বছর, 63-তে করলাম। আর ভগবানের কাছে কামনা করি আর 2 বছর বাদে 50 বছর আমার টার্গেট হচ্ছে অমিতাভ বচ্চন। মানে বিষয়টা এটা 2 বছর মানে 50 বছরে আমরা একটা ভালো করে পুজো, মানে পুজো শুধু করবো না, সামাজিক কাজ বিষয়টাকে রাখবো। আজকে আমার ক্লাবে একটা প্রতিষ্ঠান কি নেই এই ক্লাবে, শুধু আর বড় অতিথি জানি তা না, তোমার কম্পিউটার সেন্টার চলে, সুইমিং পুল চলে, মাল্টি জিম চলে, লাইব্রেরি চলে, ক্লাবের ব্যান্ড চলে, ভলিবলে আমরা সুপার ডিভিশন খেলি। মানে এলাকায় আমরা 55টা ক্লাব নিয়ে একটা ক্লাব সংগঠন করেছি, যেখানে সারা বছর খেলাধুলো মানে হয়ে থাকে। দুস্থ মানুষের ভরসাস্থল হচ্ছে নেতাজি সংঘ ক্লাব। এটা আমরা সবাই মিলে করার চেষ্টা করি। কালী পুজো থেকে ধরুন আমরা হিন্দু মুসলমানদের একটি স্কুল হবে, গত বছর দেখুন ববি সাকিবের হাত থেকে 5 লক্ষ টাকা দিয়েছে। এই যে আমাদের সমন্বয়, এইটা আমরা সবসময় করার চেষ্টা করি। একই মঞ্চে মুরাল মহারাজ আছে, তোয়া সিদ্দিকি আছে কালী পুজোতে। পশ্চিমবঙ্গে কোনো কালী পুজোতে এই দৃশ্য দেখা যায় না, একসঙ্গে তোয়া সিদ্দিকি। আরে প্রসূন ব্যানার্জি আসেন, প্রসূন ব্যানার্জি আমার পরিবারের লোক, এমপি, আমি পলিটিক্যাল লোক, পলিটিক্যাল নেতারা আসবে, 2 এবং ধর্মগুরু দাঁড়িয়ে আছেন একসঙ্গে মানে দাঁড়িয়ে বিষয় করছেন। এবং আমরা একটা অভিনবত্ব রাখি। রাজারহাটের বাসিন্দারা অপেক্ষায় থাকে নেতাজির সঙ্গে কি চমক দেবে। আগের বড় আপনারা চমক দিয়েছিলেন যে অটো যাত্রীদের নিয়ে অটো নিয়ে, এবারে উপাচার উপাচার মানে বুঝেছেন যে সেবার জন্যই কি মানে পূজার সাথে সমস্ত কিছু সেবা থাকবে। আজকে দেখলেন একটা বাচ্চাকে দিয়ে আমরা শুরু করলাম, বাচ্চাকে এবার মানে নানা রকম সারা বছর নানা রকম অনুষ্ঠানের মুখে থাকবে। কালকে আমার জন্মদিন, আমি খুব একটা বলিনি এখানে, মানে এখানে আমার 2 জন আছেন বলে এরা আমার খুব পরিবারের লোক বলে বলছি। আমি জন্মদিনটা সবাইকে বলেছি কেক আর ফুল আনবেন না, কারণ আমি যত ম্যাচিওর হয়েছি বয়সের দিক থেকে দেখেছি এবছর এমএলএ হলাম, 400টা ফুল 400 খানা কেক কেটে নষ্ট হচ্ছে। আমি বললাম এই কেক আর এর বদলে এই অর্থগুলো দেওয়া যায় না, এই অর্থগুলো নিয়ে আমরা একবার তো আমার বাড়িতে আমার মেয়ে বা স্ত্রী একটা কেক কাটলেন, ঠিক আছে, আর বাকিটা আমি করি কি, গত বছর 7 লক্ষ টাকা তুলেছি, 2 বাচ্চাকে করেছি। এবছর আমি একটা মুসলিম এলাকায় স্কুল করছি, হাতিয়ারাতে মেয়েদের স্কুল, সেখানে আমি এমএলএ টাকা দিয়েছি, বাকি টাকাটা এখান থেকে দেবো। একটা আমি শ্মশান ঘাট করছি, সেখানে দেবো। এরকমভাবে আমরা আমার জন্মদিনটাকেও পালন করি। আমি চিন্তা করি দেখলাম পেছনে আমার পুরোনো বাড়ি, যারা এসছেন বসুন্ধরা তো আমার বাড়িতে ওটা বসা, পুরোনো বাড়িটা আমি দান করেছি থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। তো সবটা মিডিয়াতে প্রচার করে সবকিছু করা যায় না। মানুষের জন্য ভালোবাসা, মায়ের জন্য কাপড় কিনবো, সেটা মিডিয়ার কাছে দেখানোর কোনো ব্যাপার নেই। বাজেট আমাদের ভালো থাকে, বাজেট কত আছে আপনাকে বলবো না, নেগেটিভ খবর করবেন, আমি সে বলবো না, কিন্তু বাজেট আছে। বাজেট আমি কিরম লোক জানো, আমার কোনো বাজেট আমি শূন্য দিয়ে শুরু করি, কোথায় শেষ হয় তা ঠিক। এই উদার প্রকৃতির লোক ছিল। আমার স্ত্রী কোনোদিন আমাকে বাজারে রেখে দিত না, আমার মেয়ে এখন আমাকে কন্ট্রোল করে, তোমাকে দিয়ে কোনো খরচা হবে না, তুমি সব দিয়ে চলে আসবে। আমি জানি না আমার নেতাজির সঙ্গে ছেলেরা ভয় থাকে, এই তাপসী কোথায় কমিটমেন্ট করে দেবে, ব্যাস মরে গেল। এই জন্য আমরা বাজেট একদম থাকবে, কিন্তু মনে রাখবেন বাজেট যা থাকবে দেখে নেবেন, যা পুজো হবে, যা বিষয় হবে, তার থেকে বেশি সমাজসেবা হবে।